এ বাবা, বন জঙ্গল থেকে তুলে নিয়ে এটা আমি কি রান্না করলাম? হ্যালো সবাইকে, আরেকবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। এই কচু শাক খেতে কে কে ভালোবাসো বলো তো? আমিও কিন্তু ভালোবাসি, কিন্তু কি করবো বলো তো, এই যে গাল চুলকানোর ভয়তে কিন্তু খুবই ভয় লেগেছে, গাল চুলকাবে না তো। কিন্তু কি করা যাবে, আজকে খুবই খেতে ইচ্ছা করছিল, সেই কারণে আমি আর আমার ননদ চলে গেলাম যে এই বাগানটাতে যেই কচু পাতা তুলবো। যেমন ভাবনা তেমন কাজ, দেখো কচু পাতা তুলতে চলে এসেছি। আমার ননদ এখানে আমাকে অনেকটাই হেল্প করেছিল, ভিডিও ধরে দিচ্ছিল। বললাম যে চলো তুমি তাহলে আমার ভিডিওটা ধরে দাও, আমি ঝপঝপ করে কচু পাতাগুলোকে তুলে নিই। দুজনে মিলে কচু পাতাগুলো কিন্তু তুলে নিয়েছে। আর এখানে প্রচন্ড পরিমাণ কচু পাতা হয়েছিল, মানে কচু শাক আর কি। বেশি হলে কি হবে, এই কচু পাতা যতই তোলো না কেন কিন্তু ভাজার পরে পুরো একটুখানি হয়ে যায়। কি ঠিক বললাম তো? আমাদের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই কচু পাতা খেতে কে কে ভালোবাসো তাও কিন্তু কমেন্ট করো। দেখো প্রচন্ড রোদ ছিল, সেই কারণে আমি একটা মাথায় গামছা নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কচু পাতাগুলোকে তুলছিলাম। তো দেখো এখানে এই পরিমাণ কচু পাতা কিন্তু আমি কিন্তু তুলে নিয়েছি। কচু পাতা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কচু পাতাগুলোকে আগে ধুয়ে নেওয়া যাক। দেখো কচু পাতাগুলোকে কিন্তু আমি ভালো করে কিন্তু চেপে চেপে করে ধুচ্ছিলাম, কারণ এখানে যদি কোনো রকম ময়লা কিছু থাকে, মানে যেহেতু ভালো জায়গা থেকে তুলেছি তাও কিন্তু ভালো করে ধুয়ে নেওয়াটা আমাদের দরকার, তাই না? সুন্দর করে কিন্তু কচু পাতাগুলোকে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ চেপে চেপে কিন্তু ধুয়ে নিচ্ছি। চলো ধুতে ধুতে আমি তোমাদের কমেন্টের কয়েকটা রিপ্লাই করে দিই। অনেকে আমাকে কমেন্ট করেছো যে তোমার কি কোনো কাজকর্ম নেই, যে কোনো ভিডিও একটা করলেই হলো, আর ভিডিও করছো আর সেটা ফেসবুকে আপলোড করছো। তো তাদেরকে একটা কথা বলতে চাই, আমার কাজবাজ করেই কিন্তু আমি ভিডিও করি। তো তোমরা যারা জানো না জানি কিন্তু কমেন্ট করো না, ঠিক আছে? পাতাগুলোকে কিন্তু দেখো ভালো করে আমার ধোয়া কমপ্লিট। এবার কিন্তু আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো এক টুকরো লেবু আমি এখানে ব্যবহার করছি। লেবুটা এই কারণে দিচ্ছি, কিন্তু গাল ধরার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকবে না। এখানে কিন্তু দেখো আমি হাফ লেবু ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি কিন্তু নুন, ঠিক আছে? দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে কিন্তু পুরো ভালোভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে যতক্ষণ না এটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। ওটার দিকে ভাপানোর পরে এখানে বেশ কিছুটা সরষের তেল এখানে কড়াইতে গরম করে নিচ্ছি, কিন্তু বেশ কিছুটাই কিন্তু সরষের তেল দিতে হবে। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো বেশি পরিমাণ, মানে যে যেরকম ঝাল খেতে পারো। তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এখানে একটু হালকা কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা তোমাদের ঝালটা পরিমাণ বুঝিয়ে দেবে। তারপরে যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই কচু শাক। এটাকে ভালো করে দিয়ে কিন্তু, যেটা বাংলাদেশি ভাষায় বলে, একদম গুতিয়ে এটাকে কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর এই কচু শাকটা দারুণ খেতে হয়েছিল, তোমাদেরকে কি বলবো, যদি বাড়িতে না বানাও একদম বিশ্বাস করতে পারবে না, দারুণ খেতে হয়েছিল। আমি এখানে টেস্ট করে নেবো যে নুন টুন সবকিছু ঠিক আছে কিনা। তারপরে এখানে দেখো একটু নুন কম মনে হচ্ছিল, সেই কারণে একটু নুন দিয়ে দিলাম। আর একটু কিন্তু লেবুর রস আমি এখানে অ্যাড করছি। পুরো লেবুর রসটা কিন্তু এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে রান্না করতে হবে, কিন্তু হাই থাকলে এটা পুড়ে যাওয়ার থাকে, সেই কারণে কিন্তু লো ফ্লেমে দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে হবে। তো চলো দেখো একদম আমাদের কচু শাক রেডি। নামানোর সময় একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো কিন্তু ব্যবহার করেছিলাম। তারপরে একদম গরম এই কচু ভর্তা বাটা যাই বলতে পারো, তারপরে এটাকে নিয়ে নিলাম আর গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, মানে আর কিছুই লাগবে না। এই কচু বাটা যদি থাকে পাতে, উফ, আমার এখনই জিভে জল চলে আসছে। তো